সম্মানিত দর্শক, PHP CRUD অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমি পর্যন্ত করেছিলাম এটা ফ্রন্ট এন্ড কাজগুলো মোটামুটি প্রায় শেষ করেছিলাম এবং একটা ইন্ডেক্স ফাইল এবং একটা ক্রিয়েট ফাইল তৈরি করেছিলাম এবং ডাটাবেসটাকে আমরা কানেকশন দিয়েছিলাম। এবার আমরা এবং এই create.php এর মধ্যে ক্রিয়েট ফর্মটা তৈরি করেছিলাম। এখানে আমরা ইউজার টেবিলে নেম, ইমেল, তারপর অ্যাড্রেস এগুলোকে ইনসার্ট করব এবং আমি ডাটাবেসে যদি চাই PHP MyAdmin PHP নামে একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম এবং এখানে একটি টেবিল ক্রিয়েট করেছি ইউজার নামে এবং এটার মধ্যে আমরা চারটা কলাম তৈরি করেছি, আইডি, নেম, ইমেল এবং অ্যাড্রেস। তো এখন আমরা দেখব কিভাবে এখানে ডাটাগুলো ইনসার্ট করা যায় সেটা। ডাটা ইনসার্ট করার জন্য আমাদের এই যে পিডিইউ কানেকশনটা, এটা আমাদের সব জায়গায় লাগবে। আমরা সব জায়গায় করি। পরবর্তীতে একটি ফাইল ক্রিয়েট করে তার মধ্যে পিডিইউ কানেকশনটা রেখে সকল ফাইলে কিভাবে আমরা অটোমেটিক ব্যবহার করতে পারি সেটা দেখাবো। সো এখানে আমরা আপাতত এটাকে রাখি, এখানে কপি করলাম। এবার আমাদের এই ফর্মটা এখানে আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করব, অ্যাকশন এবং মেথড দিব। আমরা এটাকে পোস্ট মেথড দিলাম এবং সাবমিট বাটনটা এখানে নেম ইউজ করব, নেম দেব সাবমিট। আর PHP মধ্যে বাটনের মধ্যে নেম ইউজ করতে হয়, তো না কাজ করে না, সেজন্য করলাম। এবং আমরা এখানে একটা ইফ কন্ডিশন নিব, ইফ কন্ডিশনটা নিলাম। এখানে আরেকটা কন্ডিশন নিব, ইজ সেটের মধ্যে আমি ফর্ম থেকে যে মেলটা পাবো সেটা আমরা এখানে ধরবো আগে। সেজন্য যদি পোস্ট সাবমিট পোস্ট করা হয় তখন এখানে আমরা একটা ভেরিয়েবল নিব, নেম। আমাদের প্রথম হচ্ছে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। এখানে আবার আমাদের ফর্ম থেকে পোস্টটা আসতেছে, এটা নিলাম। কাজ করবো না, এখানে আমি কপি পেস্ট করবো, কপি এবং এটাকে পেস্ট করব। নেমের পর এটা হচ্ছে ইমেল, তারপরটা হচ্ছে অ্যাড্রেস। এবার একটা জিনিস এখানে রাখতে হবে, নেমের মধ্যে এখানে নেমগুলো দিতে হবে। এটা দিই, এখানে দিয়ে দেই নেম, তারপরে এখানে দিতে হবে নেমটা ইমেল দিলাম, এখানে অ্যাড্রেস, নেম দিব অ্যাড্রেস। এখন আমরা এই ডাটাগুলো পেয়ে গেছি। এখানে আমরা SQL এর ডাটাটা ইনসার্ট করার জন্য আমরা একটা কোয়েরি করব। ইনসার্ট ডাটা নামে একটি আমরা কমেন্টস করলাম। এখানে আমি একটা ভেরিয়েবল নিব SQL, তার মধ্যে ডাবল ইনভার্টেড কমা নিলাম। এখানে লিখব ইনসার্ট ইনটু, এখানে দেব টেবিলের নেমটা আমরা কি দিয়েছিলাম, ইউজার্স। তো ইউজার্স দিব, তারপর এখানে ইনসার্ট বানানটা একটু ভুল হয়েছে, ইনসার্ট দিলাম। এখানে দিব ভ্যালুস,
এটাও আমরা বড় হাতে ইউজ করব। এসকিউএল এর যত কোয়ারি আছে সবগুলো আমরা বড় হাতে ইউজ করব। এবার এখানে দিব, এখানে আমি এই ভেরিয়েবলের নামগুলো দিয়ে দিব শুধুমাত্র $সাইন ছাড়া। তারপরে ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, এবং এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিব। সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে দিব এবং সাথে ডলার ইউজ করব নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস। খেয়াল রাখতে হবে আমাদের এখানে নেমটা যে প্রথমে দিয়েছি এখানে নেমটা প্রথমে দিতে হবে, ইমেলটা দ্বিতীয়তে দিয়েছি এখানে ইমেলটা সেকেন্ডে দিতে হবে, এভাবে সিরিয়াল যেন ঠিক থাকে। এবার আমি কোয়ারিটা চালাবো। এখানে একটা কমা দিয়ে নিই, সেমিকোলন দিয়ে নিই। আমি একটি ভেরিয়েবল নিই, ইনসার্ট ডাটা সমান সমান, এটা হচ্ছে ডলার। এই যে আমরা MySQLটা কানেক্ট দিয়েছি, MySQLটাকে আগে নিতে হবে এখানে PDO, তারপর দিতে হবে prepare, এবং এখানে আমরা এই SQL ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এখানে একটা সেমিকোলন ইউজ করি এবং এটাকে এক্সিকিউট করে দিব। ডাটা এক্সিকিউট, ডাটা এক্সিকিউট, এবং এখানে একটি হেডার লোকেশন দিয়ে দেই, কারণ ডাটাটা আমি যখন সেভ হবে তারপর কোথায় যাবে। হেডার দিলাম, দিয়ে এখানে দিলাম ডাবল ইনভাইটেড কমার মধ্যে লোকেশন index.php। এখন আমরা চেক করব আমাদের ডাটাগুলো ঠিক মতো যাচ্ছে কিনা। সেজন্য আমি অ্যাড নিউতে ক্লিক করব, করার পর এখানে দিব নাসির, এখানে দিব nasir@gmail.com এবং এখানে একটু দিব ঢাকা এবং সাবমিট দিব। হ্যাঁ, এবার ডাটাবেজ চেক করি আমার ডাটাটা এখানে ঢুকেছে কিনা দেখি। হ্যাঁ, এই যে ডাটা ইনসার্ট হয়েছে। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে আমরা ডাটাটাকে ডাইনামিক্যালি শো করাবো, কারণ এই ডাটাটা আমার এখন স্ট্যাটিক্যালি আছে, যে স্ট্যাটিক ডাটা আছে এগুলো আমি কেটে দিচ্ছি, ডাইনামিক্যালি শো করবো। সো ক্রিয়েটের মধ্যে আমি যে ডাটাটা করেছিলাম এই জিনিসটা আমি আবার নিয়ে আসি এখান থেকে, কারণ এটা আমার আবার দ্বিতীয়বার লাগবে, কারণ আমি এখন ডাটাটাকে পেস্ট করব। ওখান থেকে পেস্ট করার জন্য ডাটাবেস থেকে ডাটা পেস্ট করতে হলে আমাকে কি করতে হবে, এখানে সিলেক্ট ইউজ করতে হবে। সিলেক্ট একটা এই দিব ফ্রম ইউজার্স, এগুলো আমি কেটে দিই এবং এটা এক্সিকিউট হলো। হওয়ার পর আমি এখন এই ডাটাটাকে একটি রেজাল্ট নামে ভেরিয়েবল নিলাম, তার মধ্যে রেখে দিলাম। ইনসার্ট fetch all,
এখানে একটি কমান্ড ইউজ করি, গেট ডাটা ফ্রম ইউজার্স টেবিল। এখন এই যে রেজাল্ট আছে এই রেজাল্টটাকে আমি এখন ফর ইচ লুপ চালাবো। এখানে ফর ইচ লুপ চালাতে হলে আমাকে পিএইচপি একটি ট্যাগ নিলাম, দেওয়ার পরে এখানে ফর ইচ নামে একটি অপশন দিলাম, দেওয়ার পর এখানে আমি রেজাল্টটা বসিয়ে দিব। এই রেজাল্টটা এখানে বসিয়ে দিলাম। এবার এই যে আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের এখানে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখানে দিলাম। এবার এটা তো পিএইচপি কোড, সেজন্য পিএইচপি ট্যাগ লাগবে, সেজন্য আমি এখানে একটা পিএইচপি ট্যাগ নিয়ে নিলাম। আর এখানে এই পিএইচপি ট্যাগটা আমি এখানে ক্লোজ করে দিলাম, কারণ এখানে মাঝখানে আমি HTML2 ট্যাগ নিব, HTML এর বিভিন্ন নিব, সেই জন্য আমি এটা মাঝখানে ফাঁকা রাখলাম, এটা পিএইচপির বাইরে রাখলাম। এবার আবার আমার এখানে যে সিরিয়াল নাম্বার দিতে চাই, তাহলে এখানে একটি পিএইচপি ট্যাগ নিব, নেওয়ার পরে ইকো দিব, ইকো দিলাম, দেওয়ার পর এখানে দিব $কি, কি এর মধ্যে আমার সিরিয়াল নাম্বারটা আছে +1 যোগভাবে সাথে সাথে এখানে, এবং এটা এবং এখানে আমি একটি পিএইচপি ট্যাগ ইউজ করব। এখানে ইকো দিব, ইকো দেওয়ার পর এখানে যে ভ্যালু নামের ভেরিয়েবলটা আছে এটাকে আমি ধরবো, তারপর এখানে আমি কলামের নেমটা দিয়ে দিব। এবার এইটা আমার বাকি দুটার মধ্যে দিয়ে দিলাম, এখানে নেম, এখানে হচ্ছে ইমেল, এবং এখানে অ্যাড্রেস। এবার চেক করবো আমাদের এই ডাইনামিক্যালি ডাটাটা আসছে কিনা এখান থেকে। হ্যাঁ, এই দেখেন আমাদের ডাটা ডাইনামিক্যালি এখন ডাটাবেস থেকে একটা চলে এসেছে। তো আমি যদি এখানে আরেকটি ডাটা ইউজ করি, তাহলে দেখবো টেস্ট নামে একটি ডাটা দিলাম, তারপর হ্যাঁ এই যে টেস্টটা চলে আসছে। সো এখানে আরেকটা জিনিস করতে পারেন, আমাদের লাস্টের ডাটাটা যাতে ফার্স্টে থাকে, সেই জন্য আমরা যে কোয়ারিটা এখানে চালিয়েছি, ডাটাটা যেখান থেকে গেট করেছি, এখানে আমি একটি কমান্ড দিয়ে দিতে পারি, অর্ডার বাই আইডি DESC, অর্ডার বাই আইডি। এবার কিন্তু টেস্ট এটা উপরে চলে আসবে এবং সেটা নিচে চলে গেছে। সো আজকের মতো এখানেই দেখলেন আমরা ক্রিয়েট করলাম এবং ডাটাবেসে ডাটাটা ইনসার্ট করলাম এবং ডাটাবেস থেকে ডাটাটা আমরা টেবিলে এনে রাখলাম। তো নেক্সট ক্লাসে আমি দেখবো কিভাবে এটাকে এখান থেকে ডাটাটা ডিলিট করা যায় এবং আপডেট করা যায়। সো সকলকে জানাই ধন্যবাদ।